Hello friends, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali recipe named Chingri Macher Malai Curry from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a humble request, please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. Friends, I know you all can make this recipe very well at home. This is my grandma's recipe which I am going to share with you all. If you চিংড়ি মাছের মালাইকারি বানাতে এখানে আমি 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি খোসা ছাড়ানো চিংড়ি মাছ ইউজ করেছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এবারে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করবার জন্য। এরপর ওই পাত্রে অ্যাড করছি স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে, অল্প হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং একটি ফ্রেশ লাইম জুস। এই সমস্ত উপকরণগুলো অ্যাড করবার পরে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এবং মাছগুলোকে নুন হলুদ বিদ্ধ হতে দিচ্ছি আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য। ইতিমধ্যে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আগে থেকেই। এবারে একটা ডেকচি নিয়ে সেটা গ্যাস ওভেনে বসাচ্ছি এবং সমস্ত নারকেল কোড়াটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওর সঙ্গে বেশ কিছুটা জলও অ্যাড করছি নারকেলের দুধটা বানানোর জন্য। অপর দিকের গ্যাসে একটি ডেকচি বসিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করছি এবং 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেদ্ধ করতে দিচ্ছি। এই সেদ্ধটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না একটা ছুরি খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে ঢুকে যায়। দেখুন ঠিক এইভাবে। এরপর ওই পেঁয়াজগুলিকে জল থেকে নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করতে দিচ্ছি। নারকেলটাকে বেশ কিছুক্ষণ গ্যাসে ফোটানোর পর জল দিয়ে ওর মধ্যে থেকে যখন একদম সাদা জলটা রিলিজ হয়ে গেল, ওই ডেকচিটি নামিয়ে নিয়ে নারকেলগুলিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবং দুধটা একটা বাটিতে রেখে দিচ্ছি। এখানে যতটা সম্ভব হাতা দিয়ে নারকেলটাকে চিপে নারকেলের দুধটাকে বের করে নিচ্ছি। এরপর আদা রসুন বেটে নিচ্ছি সম পরিমাণে নিয়ে। দুটো টমেটোকে কেটে মিক্সিং জারে দিয়ে একটা কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিচ্ছি। টমেটো পিউরি তৈরি করে নিচ্ছি। এবার পূর্বে যে পেঁয়াজগুলি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো মিহি করে পেস্ট করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে। এবারে আরেকটি মিক্সিং জার নিয়ে ওর মধ্যে 2 টেবিল মতন পোস্ত অ্যাড করছি। ওর সঙ্গে বেশ কিছুটা পরিমাণে চারমগজ এবং বেশ কিছুটা পরিমাণে কাজু অ্যাড করছি এবং সমস্তটা অল্প জল অ্যাড করে একটা পেস্ট করে বেটে নিচ্ছি মিক্সার মেশিনে। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ভেজিটেবল অয়েল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পর ওর মধ্যে পূর্বে যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম হালকা হাত দিয়ে চিপড়ে চিংড়ি মাছগুলো ওই গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না চিংড়ি মাছটা সিয়ের আকারে হয়। এই সেম প্রসেস ফলো করে আমি 2 থেকে 3 খেপে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। আরেকবার
গ্যাসে কড়া বসাচ্ছি এবং ওর মধ্যে বেশ কিছুটা তেল অ্যাড করছি এবং ভাজা লেফট ওভার চিংড়ি মাছের তেলটাও অ্যাড করে দিচ্ছি। এবারে তেলটা যখন গরম হয়ে গেল তখন ওর মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে বেশ কিছুটা পরিমাণে, সাজিরে বেশ কিছুটা পরিমাণে, মরিচ বেশ কিছুটা পরিমাণে, একটি ছোট জয়িত্রীর টুকরো, 4টি ছোট এলাচ মুখ ফাটানো এবং একটি বড় এলাচ সেটাও মুখ ফাটানো, 2 থেকে 3টে লবঙ্গ, 3 থেকে 4টে দারচিনি। এই সমস্ত ফোড়নগুলো একসঙ্গে ঢেলে যখন কড়ায় বেশ কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়ছি যতক্ষণ না ফোড়নের থেকে একটা সুগন্ধ বেরাচ্ছে। যখন ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরিয়ে এলো তখন ওর মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা এবং গ্যাসের ফ্লেমটা হাই করে কষছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন থেকে। এরপর ওর মধ্যে অ্যাড করছি পূর্বে সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটাটা এবং কষছি যতক্ষণ না ওর মধ্যে থেকে পেঁয়াজ এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটা পাত্র নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা অল্প পরিমাণে জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এবং টমেটো পিউরি যেটা পূর্বে করেছিলাম তার সঙ্গে মিশিয়ে যখন পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে কষে তেল বেরোতে শুরু করলো তখন এই টমেটো পিউরিটা মশলা দিয়ে যেটা পূর্বে করেছি সেইটা ঢেলে দিচ্ছি এবং ওর সঙ্গে অল্প জল অ্যাড করছি এবং কুক করতে দিচ্ছি যতক্ষণ না মশলাটা কষে ওর ভেতর থেকে তেল বেরিয়ে আসে। যখন সমস্ত মশলাগুলি থেকে তেল বেরিয়ে এলো তখন ওর মধ্যে অ্যাড করছি পূর্বে ফেটিয়ে রাখা দই এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। গ্যাস ওভেনটা সিমে রেখে সমস্ত মশলার সঙ্গে দইটাকে মিশিয়ে নিলাম। তারপর ওর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন এবং বেশ কিছুটা পরিমাণে মিষ্টি। এরপর ওর মধ্যে অল্প দই এর বাটি ধোয়া জল অ্যাড করে দিচ্ছি এবং কুক করছি যতক্ষণ না দইয়ের কাঁচা ভাবটা চলে যায়। নারকেলের দুধটা নারকেল কোড়া সমেত অ্যাড করছি এবং ভালো করে নেড়ে চেড়ে ওই গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে ঘি এবং পূর্বে ভেজে রাখা গরম মশলা গুঁড়ো। মিনিট 5-7 কুক করার পরে যখন নারকেলের কাঁচা ভাবটা চলে গেল তখন ওর মধ্যে অ্যাড করছি কাজু, পোস্ত, চারমগজের মিশ্রণ বাটাটা এবং ওর সঙ্গে অল্প জলও অ্যাড করে দিচ্ছি থালাটা ধুয়ে এবং কুক করছি আরও বেশ 5 মিনিট মতন। যখন সমস্ত গ্রেভির মশলাগুলো থেকে তেল বেরিয়ে এলো তখন ওর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা গোটা ফেলে দিচ্ছি এটি সুগন্ধ হওয়ার জন্য। যেহেতু এখানে আমি 1 কেজি মাছের মালাইকারি রাঁধছি বলে তার জন্য আমি গ্রেভিটাকে 2টো পার্টে ডিভাইড করে নিচ্ছি। এবারে গ্যাসে আরেকটি ননস্টিক কড়া বসাচ্ছি, তার মধ্যে অর্ধেক গ্রেভি দিয়ে এবং অর্ধেক চিংড়ি মাছ অ্যাড করছি এবং ওর মধ্যে অ্যাড করছি পূর্বে গুলে রাখা আমুল দুধের একটা 10 টাকার প্যাকেট। সেই দুধটি দিলে পরে গ্রেভিটা একদম ক্রিমি টেক্সচার হবে মালাইয়ের মতন। এই সমস্ত উপকরণ অ্যাড করে ঢাকনা দিয়ে মিনিট 5-এর জন্য চিংড়ি মাছটা সুসেদ্ধ হতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নামানোর আগে ওর মধ্যে অল্প ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি।
মিনিট 5-7 আউটস্ট্যান্ডিং টাইমে রাখার পর এবারে একটা সার্ভিং বোল নিয়ে সমস্ত চিংড়ি মাছটা ঢেলে নিচ্ছি এবং গার্নিশ করছি কিছু সবুজ কাঁচা লঙ্কা দিয়ে। আমাদের টেস্টি ডিলিশিয়াস ইয়ামি চিংড়ি মাছের মালাইকারি, বেস্ট সার্ভড উইথ স্টিমড রাইস, ফ্রাইড রাইস, পোলাও, roti, naan, etc. If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you be stays well-being and will be coming back soon with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.